হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আরফ। আজকের এই ভিডিওতে আমরা বহুপদী চ্যাপ্টার থেকে খুব মজার একটা ম্যাথ প্রবলেম সলভ করব। ম্যাথটা খুবই কনসেপচুয়াল এবং খুবই মজার। তো আসো আমরা ম্যাথটা দেখি। তো ম্যাথটাতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 টু দ্য এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 60 ইজ ইকুয়ালস টু 1 সমীকরণের মূল সমূহ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই যে ইকুয়েশনটা দেয়, এই ইকুয়েশনের যে মূলগুলো রয়েছে সেই মূলগুলো নির্ণয় করতে হবে। তো আসো দেখো, আমরা কিন্তু জেনারেলি এমন টাইপের কোনো ইকুয়েশন দেখি না, বাট হঠাৎ করে দেখে ম্যাথটা একটু হার্ড মনে হতে পারে। বাট আসো আমরা খুব বেসিক থেকে শুরু করি। তো দেখো, আমরা ম্যাথ রিলেটেড কিছু কেস অ্যানালাইসিস করি। তো আমরা বলতে পারি, দেখো কেস ওয়ান। দেখো আমরা বলতে পারি না, যদি এ টু দা জিরো হয় তাহলে এটার মান ওয়ান হয়। কখন হয়? যখন এ নট ইকুয়াল টু জিরো হয়, তাই না? এটা তো আমরা জানি যে কোনো নন জিরো এর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মানটা ওয়ান হয়, তাই না? ঠিক আছে ভাইয়া, এটা তো আমরা জানি। এবার দেখো, আমরা আরেকটা কেস দেখতে পারি। দেখো তো, যদি কোনো ওয়ানের পাওয়ার বাস্তব সংখ্যা হয় তাহলে তার মানটাও ওয়ান হয় না? হ্যাঁ, যেখানে এন বিলংস টু রিয়েল নাম্বার, এটাও তো আমরা জানি। এবার দেখো তো, আসলে আমরা কেস থ্রিটা দেখি। আমরা কি এটা বলতে পারি কিনা দেখো তো, যদি মাইনাস ওয়ানের পাওয়ার জোর হয় তাহলে এই অংশটার মানও ওয়ান হয়। এই তিনটা জিনিস তো আমরা বলতে পারি। দেখো, এই তিনটা অবস্থান ছাড়া বা এই তিনটা অবস্থা ছাড়া কোনোভাবেই কিন্তু ওয়ান বানানো যায় না কোনো কিছুর পাওয়ার কোনো কিছু দিয়ে। তো আসো আমরা এই তিনটা কেসকে আলোচনায় রেখেই ম্যাথটা সলভ করব। ওকে, দেখো আমরা আমাদের যদি কেস ওয়ানটাকে একটু বিস্তৃত ভাবে করি। দেখো, তো আমাদের এই যে ইকুয়েশনটা দেয়া আছে না, আমরা ইকুয়েশনটা প্রথমে একটু লিখে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 টু দ্য এক্স স্কোয়ার প্লাস 4x minus 60 is equals to 1. তো আমরা ধরে নিই আমাদের এই যে পোর্শনটা, এটা হলো a। ওকে, তো আমরা ধরে নিই এটা হলো a। হ্যাঁ, তাহলে আমরা আমাদের কেস ওয়ান থেকে কি বলতে পারবো, যে আমাদের a নট ইকুয়ালস টু জিরো হতে হবে। এবং এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটার মান অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 60 ইজ ইকুয়ালস টু জিরো হতে হবে, তাই না? আমাদের কেস ওয়ান তো এইটাই বলে এ টু দা জিরো, অর্থাৎ এই যে পাওয়ার এটার মান জিরো হতে হবে এবং এই যে এ এর মান এটার মান নন জিরো হতে হবে। ঠিক আছে, তো দেখো, আমরা এ এর মান যদি নন জিরো হয়, এখন এ এর মান নন জিরো। ওকে, আমরা এ এর মানটা বসিয়ে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 নট ইকুয়াল টু জিরো হতে হবে। হ্যাঁ, তো দেখো, আমরা নট ইকুয়াল টু জিরো বের করার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করি। আমরা লিখি এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ইজ ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, এই জায়গা থেকে এক্স এর মানটা বের করি। দেখো তো, এই জায়গা থেকে এক্স এর মানটা কত আসে? মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার্ড মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2 ইন্টু এ। ঠিক আছে, দেখো তোমরা যদি এটাকে হিসাব করো তাহলে দেখবা এই মানটা আসবে 5 প্লাস মাইনাস রুট 5 বাই 2। অর্থাৎ আমরা কি দেখছি, যে যদি এক্স এর মান 5 প্লাস মাইনাস রুট 5 বাই 2 হয় তাহলে আমাদের এই রাশিটার মান জিরো হয়। বাট আমরা চাচ্ছি যাতে এই রাশিটার মান জিরো না হয়। তাহলে আমরা কি বলবো, যদি এক্স নট ইকুয়াল টু 5 প্লাস মাইনাস রুট 5 বাই 2 হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 নট ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ আমাদের এই এ নট ইকুয়াল টু জিরো শর্তটা ফুলফিল করবে। তাহলে এই শর্তটা ফুলফিল করার জন্য আমার এক্স এর মান কোনটা হওয়া যাবে না, এক্স
এক্স এর মান 5 প্লাস মাইনাস √5/2 হওয়া যাবে না। ঠিক আছে, তো এবার দেখো আমরা আমাদের নেক্সট পোর্শনটা একটু দেখি। তো আমাদের নেক্সট পোর্শনটায় এই রাশিটার মান 0 হতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে এক্স এর মানটা বের করে ফেলি। মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4 ইন্টু a ইন্টু সি বাই 2 ইন্টু এ। তো তোমরা যদি এটাকে একটু সলভ করো তাহলে দেখবা এই জায়গা থেকে এক্স এর মানটা আসবে 6, -10। হ্যাঁ, তো দেখো এক্স এর মান 6, -10 আসার অর্থ হলো আমরা যদি এই ইকুয়েশনটায় এক্স এর মান 6 অথবা -10 বসাই, তাহলে এই যে বাম পাশের রাশিটা, এই বাম পাশের রাশিটার মান 0 হবে। ওকে, আমরা তো এটাই চাচ্ছিলাম যাতে এই রাশিটার মান 0 হয়। এবার দেখো তো আমরা যদি এক্স এর মান 6 অথবা -10 এই এ তে বসাই, তাহলে কি এ এর মানটা 0 হবে? হবে না। কারণ কি আমরা এই জায়গায় হিসাব করে বের করেছি যে এক্স এর মান তখন এ এর মান তখনই 0 হবে যখন এক্স এর মান 5 প্লাস মাইনাস √5/2 হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের কেস 1 এর জন্য এই দুইটা মানকে আমরা সমীকরণের মূল বলতে পারতেছি। কেন? কারণ এই দুইটা মান বসাইলে আমাদের কেস 1 টা ফুলফিল হচ্ছে, তাই না? তাহলে আমরা এই জায়গা থেকে কি বলতে পারি ভাইয়া? আমরা এই জায়গা থেকে বলতে পারি এক্স এর মান 6, -10 এটা হলো এই ইকুয়েশনটার দুইটা মূল। বুঝতে পেরেছি? তো এখানে অনেকের কনফিউশন হতে পারে যে আমরা এই কাজটা কেন করলাম। আমরা এই কাজটা এজন্যই করেছি যাতে আমরা চেক করতে পারি যে পরবর্তী অংশ থেকে আমাদের যে এক্স এর মানটা বের হবে ওইটা কি আমার এ এর মানকে 0 করে দিচ্ছে কিনা। ওকে, এবার দেখো তোমরা এক্স এর এই দুইটা মান এই ইকুয়েশনটায় বসে একটু শুদ্ধি পরীক্ষা করো, দেখো 1 আসবে। তো আমরা কেস 1 থেকে এক্স এর এই দুইটা মান পেলাম, যে কারণে এই ইকুয়েশনটা শুদ্ধ হচ্ছে। ওকে, এবার আসো আমরা কেস 2 তে যাই। হ্যাঁ, তো দেখো আমাদের কেস 2 তে কি বলেছে যে আমাদের এই যে রাশিটা, এই রাশিটার মান 1 হবে এবং এই রাশিটার মান n হবে, আর n টা হবে কি যে কোনো বাস্তব সংখ্যা। ওকে, ঠিক আছে, তো আমরা কেস 2টা দেখে ফেলি। আমাদের কেস 2 দেখো, আমাদের কেস 2 কি বলেছিল বলতো? আমাদের কেস 2 বলেছিল যে এটার মান কি হবে 1। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি। আমাদের কেস 2 অনুযায়ী x² মাইনাস 5x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 1 হবে। ওকে, তো আমরা এটাকে একটু সলভ করে ফেলি। দেখো x² মাইনাস 5x প্লাস 1টাকে এই পাশে নিয়ে আসলে হবে +4 ইজ ইকুয়ালস টু 0, বা x ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4 ইন্টু a ইন্টু সি বাই 2 ইন্টু a। তো তোমরা একটু হিসাব করলে দেখবা এই জায়গা থেকে আমাদের x এর মানটা আসবে 4,1। ঠিক আছে, এখান থেকে আমরা কি বুঝছি যে x এর মান 4,1 বসাইলে আমাদের এই যে রাশিটা, এই রাশিটার মান কত আসবে? 1 আসবে। ওকে, এবার দেখো এই কেসের দ্বিতীয় অংশটা কি বলে। এটার দ্বিতীয় অংশটা বলে যে x² প্লাস 4x মাইনাস 60 ইজ ইকুয়ালস টু n হতে হবে, যেখানে n বাস্তব সংখ্যা। এবার দেখো তো তোমরা যদি x ইজ ইকুয়ালস টু 4 বসাও, তাহলে x² প্লাস 4x মাইনাস 60 এই মানটা কি বাস্তব হবে না? অবশ্যই বাস্তব হবে। এবার তোমরা যদি x ইজ ইকুয়ালস টু 1 বসাও, তখনও দেখবা যে x² প্লাস 4x মাইনাস 60 এই মানটা বাস্তব হচ্ছে। তাহলে দেখো আমাদের x এর এই যে এই জায়গা থেকে যে দুইটা মান বের হইলো, এই দুইটা মান আমাদের কেস 2 কে শুদ্ধ করছে। অর্থাৎ আমরা বলতে পারি এই দুইটা মানও হবে আমাদের সমীকরণের একটা মূল। ওকে, এবার দেখো আমরা আমাদের কেস 3 টা দেখি। আমাদের কেস 3 তে কি বলেছে যে আমাদের এই অংশটা হবে হলো -1 এবং একই সঙ্গে এই অংশটা হবে হলো জোড়। ঠিক আছে, তো আমরা কেস 2 টাকে একটু এগিয়ে নিয়ে যাই, সরি কেস 3 টাকে একটু এগিয়ে নিয়ে যাই। দেখো আমাদের কেস 3 টা কি বলেছে? আমাদের কেস 3 বলেছে যে x² মাইনাস 5x প্লাস 5 এই মানটাকে হতে হবে -1। তো কেস 3 এর প্রথম অংশ ছিল এটা, তো আমরা এটাকে আসলে সলভ করি। x² মাইনাস 5x প্লাস
+5 আর -1 কে পাশে নিয়ে আসলে হয়ে যাবে আমাদের +6 ইজ ইকুয়ালস টু 0, বা x ইজ ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b² -4 ইন্টু a ইন্টু c বাই 2a। এবার এই অংশটা তোমরা যদি একটু সলভ করো, দেখবে এই জায়গা থেকে তোমরা x এর মান পাচ্ছ 2,3। তো আমাদের এই জায়গা থেকে x এর মান 2,3 বের হইলো। এবার কেস 3 এর দ্বিতীয় অংশটা কি বলে বলো তো ভাইয়া? আমাদের কেস 3 এর দ্বিতীয় অংশটা বলে যে x² প্লাস 4x মাইনাস 60 এই মানটাকে জোড় হতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা x ইজ ইকুয়ালস টু 2 বসাই। দেখো তো, x ইজ ইকুয়ালস টু 2 বসাইলে x² প্লাস 4x মাইনাস 60 এই মানটা কত আসে? 2² প্লাস 4 ইন্টু 2 মাইনাস 60। আমাদের এই মানটা কত আসছে বলো তো? এই মানটা আসছে -48। দেখো, এটা কি? এটা হলো একটা জোড় সংখ্যা। এটা কি? এটা একটা জোড় সংখ্যা। ওকে, এবার দেখো আমরা x ইজ ইকুয়ালস টু 3 বসাই। x ইজ ইকুয়ালস টু 3 বসাইলে মানটা কত আসবে? 3² প্লাস 4 ইন্টু 3 মাইনাস 60 এই মানটা আসবে আমাদের -39। এখন 39 কি সংখ্যা? 39 হলো আমাদের বিজোড় সংখ্যা। তাহলে দেখো, আমাদের কেস 3 টা তখনই ফুলফিল হবে যখন আমার এই অংশটা এর মান -1 হবে এবং এই অংশটা এর মান জোড় হবে, তাই না? এবার দেখো, আমার এই অংশটা এর মান -1 তখন হচ্ছে যখন x এর মান 2 এবং 3 হচ্ছে, এবং এই অংশটার মান জোড় তখনই হচ্ছে যখন x এর মান 2 হচ্ছে, কারণ x এর মান 3 হলে তো এটা বিজোড় হয়ে যাবে। তাহলে আমার কেস 3 এর দুইটা অংশের কমন মূল কোনটা বলতো? আমাদের কমন মূল হলো x ইজ ইকুয়ালস টু 2। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে এই সমীকরণের আরেকটা মূল হলো x ইজ ইকুয়ালস টু 2, তাই না? তাহলে আমরা আমাদের এই তিনটা যেই কেস দেখলাম, এই তিনটা কেস থেকে আমরা আমাদের সমীকরণের মূলগুলা বের করে ফেললাম। তো আমাদের সমীকরণের মূলগুলা কি আসলো? দেখো, আমরা এই জায়গাটায় লিখে দিই। আমাদের সমীকরণের নির্ণেয় মূল সমূহ কি কি বলতো ভাইয়া? আমাদের কেস 1 থেকে কোন দুইটা মূল আসছে? 6, -10। এবার দেখো, কেস 2 থেকে মূল আসছে 4,1, 4,1। এবার কেস 3 থেকে কি আসছে? 2 আসছে। আমাদের কেস 3 থেকে আসছে 2, অর্থাৎ আমাদের এই সমীকরণের 1 2 3 4 5টা মূল বের হইল। তো দেখো, আমরা ম্যাথটা দেখে অনেকটা কঠিন মনে হয়েছিল, তবে এই জায়গায় আমি আশা করি এমন কোনো জিনিসই ছিল না যা তোমরা আগে থেকে জানতে না। বাট তোমাদের এই জায়গায় কি করতে হবে? তোমাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে তোমাদের সব জানা জ্ঞানকে এক জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। তো এভাবেই তোমরা নিজেদের মতো আরেকটা ইকুয়েশন বানিয়েও ম্যাথটা প্র্যাকটিস করতে পারো, যেটা করলে হবে কি, এমন টাইপের কোনো ম্যাথ পরবর্তীতে দেখলে তোমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবে। তো আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো মজার অঙ্ক নিয়ে। ধন্যবাদ সবাইকে।